বাবু তুই টনির জন্য আর কত কাঁদবি, চল খেয়ে নিগা। আমাকে জ্বালায় না তো, একে দেখতে দাও। দেখ বাবু, টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না? তবু তো আমাদেরকে বাঁচতে হবে, তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেগা, চল। মা, আমার একটা কথা বারবার মনে পড়ছে। টনি মরার আগে আমাকে অনেকবার ফোন করেছিল। ও শেষ কথা আমাকে কি বলতে চাইছিল মা? আমাকে জানতাম টনি। কি রে সামাদ, মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি। লে ব্যাট ধর, আজকে আমি বল করব। টনি তুই পিছিয়ে আছিস ভাই। আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় তোর পাশে থাকবো। আয়। টনি 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 টনি। কি হলো, আবার কাঁদছিস কেন? মা, মা টনি আমার কাছে এসেছিল মা। ও আমার সঙ্গে খেলা করতে চাইছিল মা। টনি আমার কাছে এসেছিল মা। এই বাবু তুই শান্ত হ, একটু শান্ত হ বাবু। এই দেখ টনির বোন এসছে, কি বলবে দেখ। মাহি কিছু বলবা? খালামা ঠিক আছে তো? হ্যাঁ আমার ঠিক আছে, ভাই তোমাকে এটা দিতে বলেছিল। আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, আর রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতা নিয়ে গিয়েছিলাম? ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরো, কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে, আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে, এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুয়েতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। আমি সত্যি বলছি ভাই, আমি সালমা